জিনিস আমার কাছে পিঠা বানানো। ফাইজা আপুর এই রেসিপি দেখে মনে হলো যে পাটিসাপটার এই রেসিপিটা দেখে ট্রাই করা যেতে পারে যে আসলে কেমন হয়। আমি যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছিলাম তাই অল্প পরিমাণে সবকিছু নিয়েছি। অল্প পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়া আপনি যতটুকু নেবেন তার থেকে 3/1 অংশ আপনি আটা মিক্স করে দিবেন। তাই আমি আমার আন্দাজ মতো এই চামচে 2 চামচ হচ্ছে চালের গুঁড়া দিয়েছি এবং 1 চামচ হচ্ছে ময়দা দিয়েছি। তারপরে পরিমাণ মতো একটু চিনি দিয়ে আপনি ভালো মতো এটা মিক্স করে নেবেন। আপনার মোটামুটি মিক্স করা হয়ে গেলে আপনি এখানে হচ্ছে ঝোলা গুড় বা হচ্ছে আপনি চাইলে লিকুইড গুড়টাও ইউজ করতে পারেন। আমার বাসায় ঝোলা গুড় ছিল তাই আমি ঝোলা গুড় দিয়ে ভালো মতো এটা মিক্স করে নিয়েছি। যখন আপনার মোটামুটি মিক্সিংটা একদম কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আপনি সেখানে পরিমাণ মতো পানি দিয়ে মিক্সিং করতে থাকবেন। আমি পর্যাপ্ত পানি নিয়ে বারবার চেক করছিলাম যে কনসিস্টেন্সি কেমন হয়, বারবার মিক্স করছিলাম। আগেই বলে রাখি, আমি বারবার করে বলছি, আমি যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছিলাম বাসায় পাটিসাপটা, তার জন্য অল্প পরিমাণে নিয়েছি। আমি দেখলাম যে গুড়ের পরিমাণটা একটু কম হয়েছে, তার জন্য আবার আর একটু গুড় দিয়েছি। দেখতে খুবই ইয়াম্মি লাগতেছে না? আমার কাছে মনে হচ্ছে যে আমি কোনো আইসক্রিম বানিয়ে ফেলেছি। দেখতে যেমন মজা হয়েছিল, আমার ফার্স্ট টাইম মানে আনএক্সপেক্টেড ছিল। আপনারা ভিডিওটা ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কেমন হয়েছে। আর কনসিস্টেন্সি হচ্ছে ঠিক যে এরকম হবে। আর একটা কথা বলি, বেশি ঘন বানাবেন না। বেশি ঘন বানালে দেখা যায় পাটিসাপটাটার শেপ খুব বেশি ভালো আসে না। তাই মোটামুটি চেষ্টা করবেন যে ব্যাটারটা একটু হালকা হওয়ার জন্য। এরপর আমি আর একটা কড়াইতে দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর আমি এখানে একটা এলাচ এবং হচ্ছে কিছুটা ঝোলা গুড় দিয়ে দিব কালার হওয়ার জন্য, খিরসা তৈরি করার জন্য। এরপরে হচ্ছে আমি আর একটা পাত্রে হচ্ছে খিরসা একটু ঘন করার জন্য চালের গুঁড়া পরিমাণ মতো পানির সাথে মিক্স করে আলাদা সাইড করে আমি রেখে দিব। অল্প একটু বলেই রেখেছি যে আমি অল্প একটু নিচ্ছি, তাই আমার ওই খিরসাটা ঘন হওয়ার জন্য যতটুকু চালের গুঁড়া দরকার আমি ঠিক ততটুকু দিয়েছি। এবং আমার যখন দুধের পরিমাণটা কমে এসেছে তখন আমি এই চালের গুঁড়াটা এখানে মিক্স করে দিয়েছি। দেখেন অলমোস্ট প্রায় ঘন হয়ে গেছে। আমার আর একটু ঘন হওয়া লাগবে খিরসাটা। আমি আর একটু পরিমাণ মতো ঘন করে নিয়ে তারপরে আমি এটা নামিয়ে নেব। এই যে আমার খিরসাটা প্রায় রেডি, ঘন হয়ে শুকিয়ে এতটুকু হয়েছে। এখন আমার পালা হচ্ছে পাটিসাপটা প্যানে বসিয়ে খুব সুন্দর একটা শেপে আন। পাটিসাপটার ব্যাটারটা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এটা যখন মোটামুটি ভালো হয়ে যাবে তখন হচ্ছে আমি এর উপরে খিরসাটা পরিমাণ মতো দিয়ে দিব। আমি হচ্ছে ভিডিওতে একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম, এখানে আপনারা একটু তেল ব্রাশ করে দিবেন। সেক্ষেত্রে দেখতে খুবই ভালো লাগে এবং খুব তাড়াতাড়িও উঠে আসে। তৈরি হয়ে গেল একদম ঘরে বসে ইজিলি বানানো পাটিসাপটা পিঠা। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আসলেই অর্থিত এবং খেতেও দারুণ মজা ছিল। আমি রেসিপিটা আরও আগে দেখলে অবশ্যই ট্রাই করতাম। একদম পারফেক্ট হয়েছে ফার্স্ট টাইমের তুলনায়। ধন্যবাদ সবাইকে।